মাত্র 7 দিনের মধ্যে কলকাতা দখলের এক নজিরবিহীন ও কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। ঈদ উল ফিতরের সিনেমা প্রিন্স নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা আর সমালোচনার ঝড় বইছে, ঠিক তখনই এক বিশাল চমক নিয়ে এলেন মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান। ঢালিউড মেগাস্টার শাকিব খানের নতুন লুক, গেট আপ এবং সিনেমার বিভিন্ন ক্লিপ দেখে নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেছেন তিনি, যা ইতোমধ্যেই নেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দর্শক, জাইমা রহমান প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমান এবং সাকিব খানকে নিয়ে কি বলেছেন, তার মন্তব্য জুড়ে এবার নেট দুনিয়া তুলপাড়। আমরা শুনবো জাইমা রহমানের বক্তব্য এবং তিনি সাকিব খানের ছবি দেখে যে মুগ্ধতা প্রকাশ করেছেন সেই বিষয়টি ওই ভিডিওতে রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি লাইক করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যে কলকাতা একসময় শাকিব খানের সিনেমার উন্মাদনায় কাঁপত, যে টলিউড ইন্ডাস্ট্রিতে তিনি রীতিমতো রাজত্ব করেছেন, আজ সেই কলকাতার উদ্দেশ্যেই তার এমন একটি বিস্ফোরক মন্তব্য রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে দুই বাংলার রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের আড্ডা, এমনকি ঢাকা ও দিল্লির কূটনৈতিক করিডোরেও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ঢালিউড মেগাস্টারের এই অভাবনীয় হুঙ্কার। দর্শক মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে, হঠাৎ কেন এমন আক্রমণাত্মক রূপ ধারণ করলেন শাকিব খান? কেনই বা তিনি মাত্র এক সপ্তাহের মধ্যে কলকাতা দখলের মতো এমন একটি বিশাল ও চাঞ্চল্যকর কথা বললেন? এর পেছনের কারণ খুঁজতে গেলে আমাদের দৃষ্টি ফেরাতে হবে ভারত বাংলাদেশ সীমান্তের বর্তমান উত্তপ্ত পরিস্থিতির দিকে। শাকিব খানের এই মন্তব্যের শেকড় মূলত লুকিয়ে আছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও দাপটে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর একটি সাম্প্রতিক এবং অত্যন্ত বিতর্কিত ঘোষণার মধ্যে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছেন, আগামী ৪৫ দিনের মধ্যে বাংলাদেশ ভারত সীমান্তে সম্পূর্ণভাবে কাঁটা তারের বেড়া নির্মাণ করা হবে এবং এর জন্য বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফকে প্রয়োজনীয় জমি দ্রুততম সময়ের মধ্যে বুঝিয়ে দেওয়া হবে। আর ঠিক এই ঘোষণার পরপরই যখন দুই বাংলার মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে, ঠিক সেই মুহূর্তেই শাকিব খানের এই কলকাতা দখলের মন্তব্য যেন জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো কাজ করেছে। অডিয়েন্স, আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব কিভাবে একটি কাঁটাতারের বেড়ার রাজনীতি এবং একজন মেগাস্টারের একটি মাত্র হুঙ্কার পুরো উপমহাদেশের ভূ রাজনৈতিক হিসাব নিকাশ পাল্টে দেওয়ার উপক্রম করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই বেড়া নির্মাণের ঘোষণার পর থেকেই মূলত ঘটনার সূত্রপাত। বিজেপি দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছিল যে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ব্যাপক হারে অবৈধ অনুপ্রবেশ ঘটছে এবং পূর্বতন সরকার এই অনুপ্রবেশ ঠেকাতে চরমভাবে ব্যর্থ হয়েছে। তাই অবৈধ অনুপ্রবেশ রোধ এবং ভারতের জাতীয় সুরক্ষার অজুহাতে বিজেপি সরকার ক্ষমতায় এসেই এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। শুভেন্দু অধিকারী তার ঘোষণায় অত্যন্ত কড়া ভাষায় বলেছেন, ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে পুরো জমির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিএসএফকে হস্তান্তর করা হবে এবং ফেন্সিং বা বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণ করা হবে। অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে যে সমস্যা চলছে তা আগামী কয়েকদিনের মধ্যেই যে কোনো মূল্যে সমাধান করা হবে। ভারতের সরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট সীমান্তের দৈর্ঘ্য প্রায় 4096 কিলোমিটার। এর মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ অংশেই রয়েছে প্রায় 2016 কিলোমিটার সীমান্ত। এই দীর্ঘ সীমান্তের একটি বড় অংশে ইতোমধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হলেও এখনও প্রায় 563 কিলোমিটার এলাকায় বেড়া দেওয়ার কাজ বাকি রয়ে গেছে, যা মূলত নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর 24 পরগনার মতো স্পর্শকাতর জেলাগুলোর মধ্যে দিয়ে গেছে। এই বাকি থাকা 563 কিলোমিটার অংশে দ্রুত বেড়া নির্মাণই এখন পশ্চিমবঙ্গ সরকারের প্রধান লক্ষ্য। আর এই কাঁটাতারের রাজনীতি যখন চরম আকার ধারণ করেছে, তখনই দৃশ্যপটে আবির্ভূত হয়েছেন সুপারস্টার শাকিব খান। তিনি তার এই মন্তব্যের মাধ্যমে মূলত একটি শক্তিশালী বার্তা দিতে চেয়েছেন যে কাঁটাতার দিয়ে হয়তো ভৌগোলিক সীমানা ভাগ করা যায়, কিন্তু দুই বাংলার মানুষের আবেগ, সংস্কৃতি এবং আধিপত্যকে কোনো বেড়া দিয়ে আটকে রাখা যায় না। শাকিব খানের এই কলকাতা দখল বলতে তিনি হয়তো কোনো সামরিক দখলের কথা বোঝাননি, বরং তিনি বুঝিয়েছেন মনস্তাত্ত্বিক, সাংস্কৃতিক এবং বক্স অফিসের দখলের কথা।
সাম্প্রতিক সময়ে তার মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো যেভাবে কলকাতায় ঝড় তুলেছে তাতে যে টলিউড ইন্ডাস্ট্রি একসময় কলকাতার একচেটিয়া দখলে ছিল, সেখানে শাকিব খান নিজের মেধা, গ্ল্যামার এবং অভিনয় দিয়ে যে রাজত্ব কায়েম করেছেন সেটি কোনো কাঁটাতারের বেড়া দিয়ে ঠেকানো সম্ভব নয়। তার এই হুঁশিয়ারি মূলত সেই সব রাজনৈতিক নেতাদের প্রতি একটি সূক্ষ্ম জবাব যারা মনে করেন বেড়া দিলেই বাংলাদেশিদের প্রভাব ক্ষুণ্ণ করা যাবে। এদিকে শুভেন্দু অধিকারীর জমি হস্তান্তরের ঘোষণা দেওয়ার পরই বিষয়টি নিয়ে ঢাকা ও দিল্লির ঈদ উল ফিতরের সিনেমা প্রিন্স নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা আর সমালোচনার ঝড় বইছে, ঠিক তখনই এক বিশাল চমক নিয়ে এলেন মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান। ঢালিউড মেগাস্টার শাকিব খানের নতুন লুক, গেট আপ এবং সিনেমার বিভিন্ন ক্লিপ দেখে নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেছেন তিনি, যা ইতোমধ্যেই নেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তাই দেরি না করে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সম্প্রতি রাজধানীর একটি অভিজাত সিনেপ্লেক্সে ব্যক্তিগত সফরে সিনেমা দেখতে গিয়েছিলেন জাইমা রহমান। সেখানে প্রবেশের সময়ই তার নজর কাড়ে শাকিব খানের প্রিন্স সিনেমার বিশাল আকার ও দৃষ্টিনন্দন পোস্টারে শাকিব খানের আধুনিক স্টাইল, আত্মবিশ্বাসী লুক এবং গ্ল্যামারাস উপস্থিতি তাকে বেশ আকৃষ্ট করে। উপস্থিত সূত্র অনুযায়ী তিনি পোস্টারটি দেখেই সরাসরি তার প্রশংসা করেন এবং সিনেমাটি নিয়ে আগ্রহ প্রকাশ করেন। জাইমা রহমানের এক ঘনিষ্ঠ সূত্র মারফত আরও জানা গেছে, তিনি শাকিব খানের প্রিন্স সিনেমাটি দেখার ব্যাপারে বেশ উৎসাহী। তিনি জানিয়েছেন, ব্যস্ততার মাঝেও মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় সময় কাটানোর সময় শাকিব খানের এই সিনেমার কিছু অ্যাকশন দৃশ্য, বিহাইন্ড দ্য সিন ক্লিপ এবং ট্রেলার তার চোখে পড়ে। সেগুলো তার কাছে অত্যন্ত আকর্ষণীয় এবং উপভোগ্য মনে হয়েছে। এখন থেকে এটা হলো একটা জেলখানা আর আমি হলাম জেলার। বিশেষ করে শাকিব খানের ক্যারিয়ারের এই পরিবর্তন, যাকে অনেকেই শাকিব খান 2.0 বলে অভিহিত করছেন, তা তার কাছে বেশ চমকপ্রদ লেগেছে। এই পরিবর্তনের মাধ্যমে শাকিব খান যে শুধু সাধারণ দর্শকদেরই নয়, বরং দেশের সচেতন ও প্রভাবশালী ব্যক্তিদের মনোযোগও আকর্ষণ করতে সক্ষম হয়েছেন, জাইমা রহমানের এই মন্তব্য তারই একটি শক্ত প্রমাণ হিসেবে ধরা হচ্ছে। অনেকেই মনে করছেন এটি ঢালিউডের জন্য একটি ইতিবাচক সংকেত, যেখানে আধুনিক উপস্থাপন এবং গ্লোবাল স্ট্যান্ডার্ডের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রি। এই পুরো ঘটনাকে ঘিরে এখন দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে রয়েছে প্রশংসা, অন্যদিকে সমালোচনা। সব মিলিয়ে প্রিন্স সিনেমাটি মুক্তির আগেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানের এই শাকিব খান প্রীতিকে আপনারা কিভাবে দেখছেন? আর শাকিব খান ও তাসনিয়া ফারিনের এই নতুন জুটিকে কি ভবিষ্যতে আরো বড় বাজেটের সিনেমায় দেখতে চান? আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর এমন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, আপডেট, টপিক এবং সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।